আজ রান্না করব চিচিঙ্গা দিয়ে কই মাছ রান্না করব। তো আর দেরি নেই, চলেন এখন মূল রান্নায় চলে যাই। তেল গরম করতে দিয়েছি। এদিক দিয়ে কই মাছটা ভেজে নেব। প্রথমে কই মাছে হলুদ দিলাম, তারপর মরিচের গুঁড়া অল্প, তারপর লবণ স্বাদ মতো, একটু চাট মশলাও দিলাম, কারণ ফ্রাইয়ে একটু চাট মশলা দিলে ভালো লাগে। এখানে একটু হালকা ভাজার সময় একটু তেল দিলে তাহলে কড়াই লাগে না। মাছটা মাখিয়ে নিলাম, এখন ফ্রাই করব। এখন মাছ দিয়ে দিচ্ছি। এই যে মাছ ফ্রাই করতে করতে ওদিক দিয়ে চিচিঙ্গাটা কেটে নিব। মোটামুটি লাল হয়ে আসছে। এখন এখানে আমি একসাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আদা বাটা রসুন বাটা একটু ভেজে নিচ্ছি, এটা কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, লবণ স্বাদ মতো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব গরম পানি। আসলে গরম পানিটা ইউজ করলে ভালো হয়। দিক দিয়ে চিচিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি। আসলে সবজিটা কাটার মধ্যেও অনেক কিছু দেখতে ভালো লাগে। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেব। এদিকে প্রায় আমার সবজিটা কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন আমি এখানে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। আর একটু কষিয়ে নেব। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? দেখুন এখন কষানো সবজিটা মাছ একসাথে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিব। আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। দেখুন এখন ঢেকে দিব। দেখুন আমার রান্নাটা অলরেডি কমপ্লিট। আমি ঝোলটা একটু মাখা মাখা রেখেছি, আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। যদি আমার রান্না আপনাদের পছন্দ হয় তাহলে বাসায় ট্রাই করুন। ট্রাই করে অবশ্যই জানাবেন কমেন্ট করে।